অনেক পেশেন্টই আসেন অল্প বয়সী যারা কমন প্রবলেম হাঁটু ব্যথা করে। দিনকে দিন এই প্রবণতাটা ট্রেন্ডটা বাড়ছে। কেন তার হাঁটু ব্যথা আমরা দেখার জন্য বিভিন্ন রকম টেস্ট করি। খুব কমনলি যেটা আমরা করি সেটা হচ্ছে একটা এক্সরে করতে দিই, আর এক্সরে রিপোর্ট দেখা যায় অনেক সময় বলা হয় নর্মাল। তো পেশেন্টরা আমাদের জিজ্ঞেস করেন, তারা তো পড়তে পারেন, তারা দেখছেন রিপোর্টে লেখা আছে নর্মাল স্টাডি, যে ডক্টর এক্সরে তো নর্মাল, তাহলে আমার হাঁটু ব্যথা কেন? তিনি বসা থেকে উঠতে গেলে, সিঁড়ি উঠতে গেলে একটু বেশিক্ষণ হাঁটলেই তার হাঁটুর পেছনে বা সামনে ব্যথা হচ্ছে, অথচ এক্সরে রিপোর্ট নর্মাল। কারণটা বুঝতে গেলে প্রথমে যেটা বুঝতে হবে যে এক্সরেতে, একটা নিয়ের এক্সরে, হাঁটুর এক্সরেতে আমরা কি দেখি। হাঁটুর এক্সরেতে আমরা যে জিনিসটা দেখতে পাই সেটা হচ্ছে নিতে যে বোনগুলো আছে, ফিমারের তলার দিকটা, টিবিয়ার ওপরের দিকটা, প্যাটেলা বোন, এইটুকুই দেখা যায়। বা খুব খারাপ আর্থ্রাইটিস হয়ে গেলে তখন এক্সরেতে ধরা যায়। কিন্তু হাঁটুর মধ্যে অন্যান্য যে স্ট্রাকচার গুলো আছে, যেমন ধরুন একটা কার্টিলেজ আছে, মেনিসকাস আছে, হাঁটুর আশেপাশে যে অন্যান্য সফট টিস্যু আছে, লিগামেন্ট আছে, মাসেলস আছে, এগুলো তো দেখা যায় না। অর্থাৎ বলার উদ্দেশ্যে এইগুলোতে যদি কোনো প্রবলেম হয় তাহলেও তো হাঁটু ব্যথা সম্ভব। সেক্ষেত্রে হার্টটা হয়তো নর্মাল আছে, বা এক্সরেতে যতটা নর্মাল দেখানো ততটাই দেখাচ্ছে, এবং সেখানেই কনফিউশন তৈরি করছে। এক্সরে নর্মাল কিন্তু ব্যথা হচ্ছে, মিলছে না হিসাব। তো এর প্রথম কারণ যদি আমরা ধরি, মনে করুন কারোর একটা নির মধ্যে যে কার্টিলেজ আছে সেটার যদি কোনো স্ট্রাকচারাল ড্যামেজ হয়, বা সেটার কোয়ালিটিতে কোনো পরিবর্তন হয়, সেটা যদি সফট হয়ে যায় তাহলে নি পেন হবে। কন্ড্রোম্যালেসিয়া বলে একটা রোগ আছে যেখানে কার্টিলেজটা সফট হয়ে যায়, হাঁটুর সামনের দিকে কার্টিলেজগুলো সফট হয়ে যায়। ফলে যখন সিঁড়ি ওঠানামা করবে, চেয়ার থেকে বসা থেকে উঠে দাঁড়াতে যাবে, তখন হাঁটুর সামনের দিকে ব্যথা হবে। এক্ষেত্রে কিন্তু শুরুর দিকে এক্সরে নর্মাল আসবে। 2 নম্বর কারণ হতে পারে যে হাঁটুর সামনের দিকে যে মাসেলস গুলো থাকে, যেমন ধরুন কোয়াড্রিসেপস মাসেল। কারণ আজকালকার দিনে যে কাজ করার যে প্রবণতা, বেশিরভাগ ক্ষেত্রে আমরা অনেকেই সারাদিন ধরে বসে বসে কাজ করা হচ্ছে, নর্মাল যে হাঁটা চলা আগের দিন হতো ততটা হচ্ছে না, সবসময় ব্যায়াম করাও হয়ে উঠছে না, ফলে মাসেল গুলো ধীরে ধীরে উইক হয়ে যাচ্ছে। কোয়াড্রিসেপস মাসেল যদি উইক হয়ে যায় তখন হাঁটুর উপর প্রেশার অনেক বেশি পড়বে। বসা, ওঠা, সিঁড়ি চলা, লম্বা হাঁটা, সবসময় হাঁটুর মধ্যে ধীরে ধীরে ব্যথা শুরু হয়ে যাবে। 3 নম্বর কারণ হতে পারে ওজন বৃদ্ধি। সেই লাইফস্টাইলের জন্য সারাদিন বসে কাজ হচ্ছে, এক্সারসাইজ হচ্ছে না, বসে বসে অনেক খাবার খাইয়ে নেওয়া হচ্ছে, ধীরে 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 ল্যাক অফ এক্সারসাইজের জন্য ওজন বৃদ্ধি পাচ্ছে। এটা হাঁটু ব্যথার একটা কারণ। সারাদিন চেয়ারে বসে কাজ হচ্ছে, ঘরের মধ্যে বাইরে বেরোনো হচ্ছে না, খেলাধুলা করা হচ্ছে না, সানলাইট পড়ছে না, ফলে সানলাইট থেকে আমরা যে ভিটামিনটা পাই, ভিটামিন ডি পাওয়া হচ্ছে না, বোন সফট হয়ে যাচ্ছে, অন্যান্য টিস্যু নরম হয়ে যাচ্ছে, তার জন্য হাঁটু ব্যথা হবে। এছাড়া অন্যান্য কিছু কিছু রোগ, কোনো স্পেসিফিক আর্থ্রাইটিসের একদম শুরুর পর্যায়ে হাঁটুর মধ্যে যে লাইনিং থাকে, যে সাইনোভিয়াম থাকে, তাতে কোনো সমস্যা হলে, মেনিসকাস বলে একটা জিনিস থাকে, সেটাতে কোনো সমস্যা হলে, কোনো লিগামেন্টের একদম স্প্রেন হলে, সেক্ষেত্রেও নর্মাল চলাফেরায় হাঁটু ব্যথা হতে পারে। তো বলার উদ্দেশ্য হলো যে হাঁটুর মধ্যে বোন ছাড়া আরো 5টা-10টা যে বিভিন্ন স্ট্রাকচার থাকে, সেগুলোর কোনো একটা অসুবিধা হলে, প্যাথোলজি হলে, সেটা কিন্তু শরীর জানাতে দেবে ব্যথার মাধ্যমে। তাই সেক্ষেত্রে এক্সরে নর্মাল থাকলেও হাঁটু ব্যথা সম্ভব। উপায় কি? এবং এই যে রোগগুলোর কথা বললাম, বেশিরভাগ ক্ষেত্রেই রেগুলার এক্সারসাইজ, ওজন কমানো, একটু ভিটামিন ডি নেওয়া, এই ধরনের পরিচর্যাতেই মোটামুটি হাঁটু ব্যথা ধীরে ধীরে ভালো হয়ে যায়। তাহলে কখন আমাদেরকে অ্যালার্ট হতে হবে? হাঁটু ব্যথা হচ্ছে, তার সাথে ধরুন লক হয়ে যাচ্ছে। লক হয়ে যাওয়া মানে হাঁটুটা ভাঁজ বা সোজা হচ্ছে না, আটকে গেছে কোনো একটা পজিশন। বা হাঁটুর ব্যথার সাথে সাথে ইনস্টেবিলিটি আছে, হাঁটুটা মনে হচ্ছে নিজের কন্ট্রোলে নেই, ঘুরে যেতে পারে, পড়ে যেতে পারে যে কোনো সময়। বা হাঁটু ব্যথা হয়েছে কিন্তু হাঁটুর শেপটা তার সাথে একটা ফুলেও রয়েছে। এইরকম ঘটনা যদি ঘটে এবং তার সাথে এক্সরে নর্মাল থাকলেও, সেখানে কিন্তু চিন্তা ভাবনা করার দরকার আছে, ডাক্তারের পরামর্শ নেওয়ার দরকার আছে, ফার্দার ইনভেস্টিগেশন, ফার্দার ওয়ার্কআপ করার দরকার আছে। কিছু একটা ঘটছে, তার মানে বুঝতে হবে। আর না হলে এই 35-40-তে শুধুমাত্র অল্প অল্প হাঁটু ব্যথা হচ্ছে, এক্সরে নর্মাল, সেক্ষেত্রে বেশি কিছু করার দরকার হয় না। যেগুলো আমি বললাম, নিয়মিত এক্সারসাইজ, ওজন কমানো এবং কিছু সাপ্লিমেন্টেশন, এগুলো খেলেই বেশিরভাগ ক্ষেত্রে আপনারা ভালো থাকতে পারেন।